এই দেখো, এখানে যে জিহ্বাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সিংহের জিহ্বা। তাই নাকি? হ্যাঁ, এবং অনেক ভয়ঙ্কর জিহ্বা। আর এই জিহ্বাটা দেখতে পাচ্ছ না, এই জিহ্বা যদি চামড়ায় লাগে নিমিষে চামড়া উঠে যায়। তাই? হ্যাঁ, এবং এটা জেনে থাকবা যে এটা পৃথিবীর দ্বিতীয় ভয়ঙ্কর জিহ্বা। তাহলে প্রথমটা কি? থাক, ওটা তুমি জেনে কি করবা? কেন, প্রথমটা কি একটু বলো না। থাক, বলার দরকার নেই। প্রথমটা কি একটু বলো না। আচ্ছা, তুমি কমেন্ট চেক করো, ওখানে সবাই জানে, কমেন্টের রিপ্লাইটা পেয়ে যাবা। না না না, তুমি বলো প্রথমটা কি, আমি তোমার কাছে জানতে চাই। তুমি ওখানে দেখো না, দেখলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো দেখো। যে বয়সে প্রথম প্রেম করছিলাম ওইটা যদি পূর্ণতা পাইতো তাহলে এতদিনে আমার নাতি নাতনি থাকতো। কারো ভাঙ্গে মন প্রেম মূল্য রত হাসায় কাউরে কাদাই কারো ভাঙ্গে মন প্রেম মূল্য রত। কিভাবে হাঁটতে হয় সেটাও শেখোনি তুমি? না, আমি শিখি নাই, আপনি একটু আমারে শিখাই দেন। আচ্ছা ঠিক আছে, চলো। रुको जरा सबर करो। টু ঝা ঝা ঝা, টু ঝা ঝা ঝা, ওয়ান টু ঝা ঝা ঝা, এইভাবে যেন হাঁটতে হয়। ভালোবাসায় কোনো লোকসান নেই গাইস। জিতলে বিয়ে আর হারলে হয় কবি না হয় ছবি। নাম কি তোমার? দিনার জামাই। কি কাজ করো? দিনাকে ভালোবাসি। আর কোনো মেয়ে যদি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করে তাহলে কি বলবে? আর কোনো মেয়ে যদি তার নাম তোমাকে বলে তাহলে তুমি কি করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। গুড গুড, যাও যাও যাও। লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে মিলাদ, মিলাদে মিষ্টি, মিষ্টিতে আবার লোভ। এই যে ভাইয়া, শুনছেন, আমাকে একটা শাড়ি দেখান তো রেড কালারের। না, এই শাড়িটা তো অনেক সস্তা হয়ে যাচ্ছে। একটা কাজ করেন, আপনি আপনি আমাকে 50-60 হাজার টাকার মধ্যে একটা শাড়ি দেখান। 50-60 হাজার টাকা? ভাগ্য ভালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই ব্ল্যাক শাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে, আপনি এটা প্যাকেট করেন। ঘুমের ভেতর শপিং করতেছে, বাস্তবে করলে তো আমি আজকে শেষ, আমার অনেক টাকা শেষ হয়ে যেত। যাক, বেঁচে গেলাম। ঘুম আসি। ভাইয়া, আজকে আমার জামাই ঘুম আসছে তো, তাই আপনি এই শাড়িটা প্যাকেট করে রাখেন ভাইয়া। ও ঘুম থেকে উঠলে আমি আমার জামাইরে দিয়ে পাঠাবো নি আপনার দোকানে। এই শাড়িটা কিন্তু আমার জামাইয়ের হাতে দিবেন ভাইয়া কালকে। আচ্ছা, প্যাকেট করে রাখেন ভাইয়া। থাকতে মূল্য দিও, হারায়ে গেলে খুঁজে পাবা না আর। পরে তুমি চোখ বুঝালেও খুঁজা পাবা না আমায়। কাউকে পাত্তা না দেওয়া আমি একজনের কাছে ভালোবাসার ভিক্ষে চেয়েছিলাম, আর সে মনে করতো আমি নাকি তার সাথে টাইম পাস করব। কি আজব রে ভাই। যে বুঝে নাই মুখের কথা সে কি করে বুঝবে জমে থাকা বুকের কথা। এখন আর কেউ কারো খোঁজ খবর নেয় না। অনলাইনে থাকলেই বোঝা যায় সব বাইচা আছে, আর উপরে আল্লাহ সবাইরে অনলাইনেই রাখুক।